আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আর আজকে তোমাদেরকে সবাইকে শুভ পঞ্চমী বন্ধুরা। আজকে আমি বানাচ্ছি দেশি ফুলকপি আলু দিয়ে দেশি কই মাছের ঝোল বানাচ্ছি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এখানে তোমার দাদা ভাই বড় বড় সাইজের কই মাছ এনেছে, আর দেশি কই। এবার উনি বাজার থেকে কেটে এনে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে। এই জন্য নুন হলুদটা তোমাদের দেখানো হয়নি বন্ধুরা। এই বড় সাইজের কই মাছ দিয়ে এই দেখো বড় সাইজের ফুলকপি, একটা তাগড়াই ফুলকপি, ফ্রেশ ফুলকপি নিয়েছি। এই ফুলকপি দিয়েই আমি আজকে কই মাছের ঝোল করব। দেশি কই মাছ আর দেশি ফুলকপি দিয়ে আজকে এই রান্নাটা হবে বন্ধুরা। একদম স্কিপ করবে না, আর দেখতে থাকো। আর তোমাদেরকে সবাইকে শুভ পঞ্চমী, খুব এনজয় করো বন্ধুরা, আর দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। ফুলকপি কই মাছের ঝোলের জন্য এখানে নিয়েছি আদা, এখানে নিয়েছি 2 চামচ জিরে, এখানে কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো, আর এখানে আমি ধনের গুঁড়ো ইউজ করব। এটা হচ্ছে মশলা বন্ধুরা। ফুলকপিটা ভাপে বসাচ্ছি একটু। এই যে গ্যাস জ্বালিয়ে দিলাম, এবার একটু লবণ দিয়ে দেবো। ফুলকপিটা বারবার করে বলছি, এখন যেহেতু নতুন কপি উঠেছে, কিন্তু গরম জলে লবণ দিয়ে না ভাপ দিয়ে বন্ধুরা রান্না করে খাবে না। কেন বলো তো? কত রকমের পোকা মাকড়, জীবাণু, জার্মস কি দরকার কি? একটু গরম জলে ভাপ দিয়ে নিলে তোমার খেলেও ভালো, আর এদিকে শরীরটা তো সুস্থ থাকবেই, প্লাস তুমি হাইজিনিক মেনটেন করে খেলে একদম। ভাপ দিয়ে পুরো দেখো ফুলকপিটা ফুটে গেছে, দেখেছো? এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে গ্যাস বন্ধ করে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দিই, কড়াইটা গরম হোক, তারপরে তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। একদম বড় বড় সাইজের মাছ, 3টে করে ভেজে নেব বন্ধুরা। এক পিঠ ভাজা হয়ে গেছে, ওর উল্টে দিই। একদম ভালো করে লাল করে ভেজে নেব। এগুলো হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়ে আবার মাছগুলো দিয়ে দেবো। এই দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। কই মাছ খেলেই মনে হয় শীত পড়ে গেল বন্ধুরা। বন্ধুরা এগুলো উল্টে দিই। একদম লাল করে ভাজছি বন্ধুরা। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো একদম লাল করে কই মাছগুলো ভেজে নিয়েছি। এই দেখো বন্ধুরা, ওই তেলে 1/2 চামচ সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবারে দিয়ে দেবো আলুটা। লবণ দিয়ে দেবো। আমার ভিডিওতে বন্ধুরা ট্রেন থাকবে, ট্রেন ছাড়া ভিডিও হবে না মোটামুটি। লবণ দিয়ে দিলাম অল্প করে, এবার হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে। এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। এবার আলুটা ভালো করে সুন্দর করে লাল করে ভাজবো। কোথায় সব ঠাকুর দেখছো, খুব আনন্দ করছো, আমরাও করব। আমরা ষষ্ঠী থেকে বন্ধুরা বেরোবো হোল নাইট।
ষষ্ঠী থেকে একদম বাড়িতে হালকা পাতলা খাওয়া হবে, বাইরে খাওয়া দাওয়া না। ষষ্ঠী থেকে তো বাইরে খাওয়া যাবে না, কেন যেহেতু নিরামিষই। আলুটা ভাজা হোক, ঢাকা দিয়ে দিই। আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে কপিগুলো দেবো। একটু খুলে দিই কেমন হলো আলুটা ভাজা, দেখে। দেখো আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নেবো ফুলকপিগুলো। একদম ফুলকপি আলু আরও ভালো করে বন্ধুরা লাল করে ভাজবো। ফুলকপি আমি ভালো করে ধুয়ে গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি। কেন বলো তো? ভালো করে ভাপ নিয়ে দিলে একদম পোকা মাকড় জীবাণু সব বেরিয়ে যাবে। এবার এটাকে খুব সুন্দর করে ভাজবো। এবারে টমেটোটা দিয়ে দেবো। এই যে টমেটো দিয়ে দিলাম, একটা গোটা টমেটো। এবারে দিয়ে দেবো মশলাটা, মিক্সিতে করা মশলাটা দিয়ে দেবো। এই যে এখন আমি একটু ধনের গুঁড়ো দেবো। এই 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো চামচের। এবার এটাকে খুব সুন্দর করে কষাবো বন্ধুরা। মশলাটা ভালো করে কষিয়ে, মানে একদম কষিয়ে তেল ছেড়ে দিলে তারপরে মানে জল দেবো। কি ভালো সেন্ট বেরিয়েছে না, কি বলবো, মানে শীতকাল পড়ে গেছে, এত সুন্দর লাগছে, মানে সেন্টটা বেরোচ্ছে, বুঝেছো তো। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। 2 মিনিট ধরে শুধু মশলা কষাচ্ছি। দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আলু ফুলকপিটা ফুটে গেলে তারপরে ভাজা কই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। আর এটা করে খাবে, অসাধারণ লাগে। শুধু এইটাতে আমি মানে একটা জিনিস আমার মানে নেই আর কি, শেষ হয়ে গেছে, ধনেপাতা। অবশ্যই তোমরা একটা ধনেপাতা দেবে, দিলে খুব ভালো লাগে বন্ধুরা, ভীষণ ভালো লাগে। এটা একটু ফুটে গেলে তারপর মাছগুলো দেবো বন্ধুরা। ঝোল টকবক করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ভাজা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানিটা আমি নেড়ে তারপরে গ্যাসটা একদম কমিয়ে দেবো সিমে। এটা আবার 10 মিনিট ধরে হবে। দেখো এবার ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসটা কমিয়ে দিলাম। এবার 10 মিনিট ধরে এটা হবে। দেখো ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল একদম রেডি। আমার যেহেতু ধনেপাতা নেই তাই একটু সানরাইজের তোমার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে একদম রেডি হয়ে গেল। ধনেপাতা থাকলে ধনেপাতাটা দিতাম বন্ধুরা, ধনেপাতাটা যেহেতু নেই তাই ওটা দিলাম। বন্ধুরা একদম রেডি হয়ে গেল দেশি ফুলকপি আলু দিয়ে দেশি কই মাছের ঝোল। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা। লুকটা দেখেছো কত সুন্দর হচ্ছে, খেতেও সেরকম টেস্ট হবে। আমার ধনেপাতাটা ছিল না বলে আমি ধনেপাতাটা দিইনি বন্ধুরা, তোমরা ধনেপাতাটা দিয়ে খাবে, মানে অসাধারণ খেতে হয়। আর খুব ভালো থাকবে, পুজোতে খুব এনজয় করো। আর তোমাদের সবাইকে শুভ পঞ্চমী বন্ধুরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেল দেশি ফুলকপি দিয়ে দেশি কই মাছের ঝোল, একদম রেডি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। খুব ভালো থাকবে, পুজোতে খুব এনজয় করো বন্ধুরা। নমস্কার।